হ্যালো ফ্রেন্ড, আজ যে দেশের সম্বন্ধে বলবো সেই দেশটি ভারতের মতো দীর্ঘদিন স্বাধীনতার জন্য লড়াই করেছিল। স্বাধীনতার জন্য প্রায় 10 লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। এদেশে পানির থেকে পেট্রোল সস্তা। এখানকার তাপমাত্রা 50 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় এবং শীতকালে তুষারপাতও হয়। দেশটির 99% অংশে সাহারা মরুভূমি। আজ এই ভিডিওতে আফ্রিকা মহাদেশের একটি মুসলিম দেশ আলজেরিয়া সম্বন্ধে জানবো। তার আগে যারা এখনো পর্যন্ত ফ্যাক্ট স্টার বেঙ্গলিকে সাবস্ক্রাইব করেননি করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। দেশটির মোট জনসংখ্যা 4,57,00,000। জনসংখ্যার হিসাবে বিশ্বের 33তম বড় দেশ। আলজেরিয়া সীমানা তিউনিসিয়া, লিবিয়া, নাইজার, মালি, মরক্কোর সঙ্গে যুক্ত। বর্তমানে এটি আফ্রিকার সবচেয়ে বড় দেশ। 2011 সাল পর্যন্ত সুদান আফ্রিকার সবচেয়ে বড় দেশ ছিল, কিন্তু সুদান 2 ভাগে ভাগ হওয়ার পর আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। আলজেরিয়ার ইতিহাস প্রায় 10,000 বছরের পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়া ভেবেছিল যে ফ্রান্সের হাত থেকে তারা মুক্তি পাবে, কিন্তু তা হয়নি। 1954 সাল থেকে 1962 সাল পর্যন্ত ফ্রান্সের সাথে আলজেরিয়া যুদ্ধ হয়। এই যুদ্ধে আলজেরিয়ার প্রায় 10 লক্ষ মানুষ মারা যায় এবং 1962 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। আলজেরিয়ার 99% মানুষ মুসলিম ধর্মের। অন্যান্য আফ্রিকা দেশের তুলনায় আলজেরিয়ার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, কারণ এখানে বিশ্বের 16তম তেল ভাণ্ডার রয়েছে এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে 9ম স্থানে রয়েছে। আলজেরিয়াতে দীর্ঘদিন ফ্রান্সের শাসন চলার ফলে এখানে ফ্রান্সের কালচার দেখা যায়। আলজেরিয়াতে সবচেয়ে বেশি আরবি ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। দেশটির 60% জাজ মহিলা এবং 70% আইনজীবী মহিলা। আলজেরিয়ার বেশিরভাগ অংশে সাহারা মরুভূমি, তাই এখানে মাত্র 3% চাষযোগ্য জমি রয়েছে। এখানে সবচেয়ে বেশি খেজুর চাষ করা হয়। আলজেরিয়ার সবচেয়ে ফেমাস খেলা হচ্ছে ফুটবল। এখানকার জাতীয় দল 2 বার আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছে। আলজেরিয়ার খাবার খুবই টেস্টি হয়। এখানকার প্রধান খাবার হচ্ছে খুসখুস। আলজেরিয়ার রাজধানীর নাম আলজেরিয়াস। আলজেরিয়ার মুদ্রার নাম আলজেরিয়ান দিনার। এই ছিল আলজেরিয়া দেশের সম্বন্ধে কিছু তথ্য। নতুন নতুন দেশের সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।